সাহেব তাকে বরণ করে নিচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষা মহাশয়। একটু জোরে হাত তালি দেবেন ওনার জন্য। আমরা আমাদের মাঝে আমাদের প্রিয় মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবকে পেয়ে গেছি। তিনি বলছেন যে মহিলারা এখানে যতটা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি ছাপিয়ে গেছে। কারণ সত্যি কথা এই অ্যারেঞ্জমেন্টটা করা একটা কষ্টকর ব্যাপার। সত্যি কথাই যেটা হলো আমাদের জাকিরদার করেছে, মহিলা তৃণমূল কংগ্রেসকে আমরা সবাই মিলে করেছি। মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রত্যেকে এখানে এসেছেন, সেই জন্য আমরা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রায়গঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি এখানে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আমি বরণ করে নেওয়ার জন্য শিল্পীদেরকে অনুরোধ জানাচ্ছি, অন্যান্য শিল্পীদেরকে অনুরোধ জানাচ্ছি। রায়গঞ্জ ব্লকের মহিলা ব্লক সভাপতি রয়েছেন, তাদেরকে আসলে এই মঞ্চটা আমাদের জন্য হয়তো মহিলা তৃণমূলের জন্য এত মহিলা তৃণমূল কংগ্রেসের সবাই এসে উপস্থিত রয়েছেন, সেই জন্য আমার খুব ভালো লাগছে যে এই অক্লান্ত পরিশ্রম যবে থেকে চন্দ্রিমাদি বলেছে এখানে আসবে। তো আমি এবার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কানাইলাল আলাওয়াল মহাশয়, আমাদের সভাপতি, তাকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু সাইডে যাবে সবাই। মহিলারা সকলে একটু পিছিয়ে যান, দয়া করে একটু পিছিয়ে যান। হ্যালো, আপনারা একটু ধৈর্য ধরেন। এখানে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন। আমার কথা একটু ফাঁকা আছে। আপনারা যে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করতে পারিনি যে এত মহিলা আসবে, মহিলার উপস্থিতি অনেক বেশি। আমরা একটাই অনুরোধ করবো যে আমরা জেলাতে এখনো 9টার মধ্যে রাস্তা দিতে আছি, খালি কালিয়াগঞ্জটা আমাদের বাকি আছে। আগামী দিনে আমরা কালিয়াগঞ্জটাও তৈরি করবো। এই বলে যেহেতু আওয়াজটাও বেরোচ্ছে না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, গোলাম রাব্বানী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারম্যান সচিন ত্রিপুরায় মহাশয়। ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি চৈতালি দিকে। এরপরে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মহাশয়। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উপস্থিত। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ। বন্দে মাতরম, উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চন্দ্রিমাদি ওয়েলকাম, চন্দ্রিমাদি ওয়েলকাম, চন্দ্রিমাদি ওয়েলকাম। বন্দে মাতরম, চন্দ্রিমাদি স্বাগতম, চন্দ্রিমাদি স্বাগতম। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ,
সরকারের মাননীয় আমাদের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় একটু জোরে হাততালি দেবেন ওনার জন্য। ওনার সাথে উপস্থিত হয়েছেন সুস্মিতা দি, ওনার জন্য একটু জোরে হাততালি দেবেন সুস্মিতা দির জন্য। আমরা প্রথমেই আমাদের মাঝে উপস্থিত আমাদের জেলা পরিষদের সভাপতি ম্যাডামকে অনুরোধ করছি যে সুস্মিতা দিকে বরণ করে নেওয়ার জন্য। সুস্মিতা দিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি ম্যাডামকে অনুরোধ করছি। সুস্মিতা দিকে বরণ করে নেবে আমাদের সভাধিপতি পম্পা পাল মহাশয়া। একটু জোরে হাততালি দেবেন সবাই। এরপরে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী চন্দ্রিমা পূর্ণিমের চন্দ্রিমাদিকে বরণ করে দিচ্ছেন চৈতালিদি, নার্গিসদি এবং পুষ্পাদি এবং পম্পা পাল মহাশয় ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। বন্দে মাতরম। চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। একটু সামনেটা সরে যান, সাংবাদিকদের ছবি তুলতে দিন, সামনেটা একটু সরে যাবেন বরণ করে নেওয়ার সময়। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ। মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম। বন্দে মাতরম। চন্দ্রিমা দি জিন্দাবাদ। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সামনে থেকে সবাইকে মঞ্চ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। ওনার হাত ধরে আজকে আমরা প্রদীপ প্রজ্বলন করব। আমি চৈতালি দিকে অনুরোধ করব এবং আমাদের পাশে উপস্থিত রয়েছেন আমাদের জেলার গর্ব আমাদের মন্ত্রী গুলাম রব্বানী সাহেব এবং আমাদের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল মহাশয়, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল মহাশয়, সবাইকে আমরা প্রদীপ প্রজ্বলন করার জন্য অনুরোধ করছি। মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম
তম্পা পাল মহাশয় ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে বলছি একটু ধৈর্য ধরে বসুন, একটু ফাঁকা করুন, সামনের ওই জায়গায় ফাঁকা করুন। সবাইকে নমস্কার এবং প্রণাম। সভাধিপতি ম্যাডাম, সভাধিপতি ম্যাডাম বলছি একটু দিদি একটা বই নিয়ে এসছে, বই পাবলিশ করবে, তো আগে সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন, সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন। দাদা এদিকে একটু দেখাও। এখন আপনাদের সামনে যে বই আমাদের সভানেত্রী প্রকাশ করছেন, দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস, একটু জয় আন্দোলন সবাই। দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস। দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে আমাদের বই প্রকাশ করলেন আমাদের সম্মানীয় সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। একটু মঞ্চটা ফাঁকা করে দেবেন। যারা চন্দ্রিমাদিকে দেখার জন্য এসেছিলেন তাদের কাছে অনুরোধ করবো মঞ্চটা একটু ফাঁকা করে দিবেন। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের যোগ্যতম সভাধিপতি ম্যাডাম তম্পা পাল মহাশয়। বইগুলো পেয়ে যাবে, আরো ছাপিয়ে আমি দিয়ে দেবো সবাইকে।
বিগত দিনে কিছু সমাজ বিরোধী মানুষ বলতেন মহিলারা নাকি বাড়িতে রান্না বান্না করবে, বাড়ির কাজকর্ম করবে, মহিলাদের বাড়ির বাইরে বেরোতে দিত না, আর মহিলাদের সারাটা দিন বাড়িতেই কেটে যেত। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতে 50% সিট মহিলা সংরক্ষণ করে দিয়েছেন। আর সেই সমাজ বিরোধী মানুষ কুসংস্কারের বেড়াজাল আর অন্ধকারের বেড়াজাল থেকে বের করে মহিলাদের বাংলার বুকে প্রতিষ্ঠিত করেছেন, স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন। আজকে বাংলার প্রত্যেকটা মহিলা নিজেরা উপার্জন করছেন এবং মমতা ব্যানার্জি তার আঁচল দিয়ে প্রত্যেকটা মহিলাকে আগলে রেখেছেন, সম্মান দিয়েছেন। তাই বলে আজকে আমি চন্দ্রিমাদিকে বলতে চাই, আমাদের ম্যাডামকে বলতে চাই যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় 94টা প্রধান রয়েছে। 94টা প্রধানের মধ্যে 63টা প্রধান কিন্তু মহিলা। তারা কাজ করছেন। মহিলারা কোথাও প্রধান, কোথাও উপপ্রধান, কোথাও গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ মেম্বার। আর দিদির আশাতে দোয়াতে আমাদের রাজ্যে, আমাদের পশ্চিম বাংলায় 23টা জেলার মধ্যে 12টি জেলায় মহিলা সভাধিপতি রয়েছি। আমি পম্পা পাল, আপনাদের আশীর্বাদের দোয়াতে আমি কাজ করছি। দিদি আমাকে সুযোগ দিয়েছেন। এখানে যিনি বসে আছেন আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রিমাদি, তিনি শুধু রাজ্যের সভানেত্রী নয়, তিনি আমাদের পশ্চিমবঙ্গের উনি বাদ্য দপ্তরের তিনি মিনিস্টার। সত্যি আবেগে ভুক্তা, আনন্দে ভুক্তা, কি বলবো। যখন চন্দ্রিমাদি রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় এই রাজ্যের উন্নয়নের জন্য যখন তিনি তার বক্তব্য উপস্থাপনা করেন, আমাদের বাংলার প্রত্যেকটা মেয়ের চোখের জল এসে যায় আবেগে, ভালোবাসায়। যাই হোক, এখানে দিদি এসছেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই কর্মী সভায় মহিলাদের শপথ গ্রহণ করতে হবে। আগামী দিনে 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে, আমাদের জেলায় 9টি বিধানসভা আসনে মমতা ব্যানার্জির উন্নয়নের ঝড় তুলে আমরা মহিলারা বাড়ি বাড়ি কোমর বেঁধে আদা চলবে আমরা প্রচারে নামবো। আর 9টি আসনেই শুধু জোড়া ফুল ফুটবে আর তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এটাই শপথ গ্রহণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে দিদি আছেন চন্দ্রিমাদি। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে দিদি যেইভাবে মহিলা সংগঠনকে কাজ করতে বলবে আমরা সেইভাবে কাজ করব। আমরা এর আগে শিক্ষা কর্মসূচি দিদি দিয়েছিলেন, চলপাল্টায় কর্মসূচি দিয়েছিলেন, আমরা করেছি, আমরা পালন করব। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, চন্দ্রিমাদি জিন্দাবাদ, আমাদের উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আর তৃণমূল কংগ্রেসের মহিলা একনিষ্ঠ কর্মীগণ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ পম্পা পাল মহোদয়কে সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার গর্ব, পশ্চিমবঙ্গ সরকারের আর এক মন্ত্রী গোলাম রব্বানী সাহেব। একটু জোরে হাততালি দেবেন ওনার জন্য। নমস্কার, প্রণাম, আসসালামু আলাইকুম। মঞ্চে আমার সিনিয়র কলিগ, আমার গার্জেন, আমাদের ফিনান্স মিনিস্টার আর দিদির সঙ্গে সবসময় যাকে দেখা যায়, পাওয়া যায় সুখে দুঃখে, যাকে যিনি আমার সবসময় আমাকে অ্যাসেম্বলিতে গাইড করে সাজেশন দেয়, বলার জন্য, উত্তর দেওয়ার জন্য, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য মহিলা নেত্রী, আমাদের সুস্মিতা সিং গুপ্ত আমাদের মহিলা নেত্রী, আমাদের কানাডা গ্রোয়াল সাহেব, আমাদের সভাধিপতি পম্পা পাল, আমাদের জেলার প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট চৈতালি ঘোষ, আমাদের জেলার ইউথ প্রেসিডেন্ট
আমাদের তৌসিফ গোল, আমাদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, আমার জেলা চেয়ারম্যান সচিন সিংহ, আমাদের জাকির হোসেন সাহেব, পম্পা সরকার, আর জেলা পরিষদের অল মেম্বার্স, অল মহিলা সন্দীপটা আমাদের একজন চেয়ারম্যান, আর আজকে যারা এসছেন বিশেষ করে মহিলা মা বোনরা, আপনাদের সব থেকে বড় ভূমিকা इलेक्शन हो, दौर हो, क्या महिला आज के सारा भारत में, पूरे हिंदुस्तान में कहीं भी जो है मुख्यमंत्री महिला नहीं है, औरत नहीं है। दिखा पाएंगे कोई? नहीं दिखा पाएंगे। एक ही महिला नेत्री है। और जो हमारे वेस्ट बंगाल, जिसके बारे में पूरे दुनिया तारीफ करते हैं, वेस्ट बंगाल के बारे में, हमारे मुख्यमंत्री के बारे में, ममता बनर्जी के बारे में, और आज हम लोग जो है सारे महिला, अभी पंपा बात बोल रही थी कि हमारे यहाँ 65 महिला जो है प्रधान, पंचायत समिति, सारे महिला का चेयर हम लोग किए हुए हैं, जो दूसरे राज्य में कहीं नहीं है। यूपी में जाइए महिला का कोई नाम निशान नहीं, बिहार में जाइए कोई महिला का नाम निशान नहीं। आज महिला हमारे चंदीमाती आई हुई है और आप लोग कितने खुश नजर आ रहे हैं। हम लोग छोटा सा पंडाल किए थे, लेकिन महिला इतनी आ गई है कि आज हम लोग जगह नहीं दे पा रहे हैं। इसलिए हम चौथाली को और हमारे ब्लॉक प्रेसिडेंट को हम धन्यवाद देते हैं। आज हमारा सुनाने का कुछ नहीं है, हमारा तो सुनते रहते हैं, घर का आदमी हम है, आप लोग का बच्चा है, बेटा है, भाई है, हमारा हर वक्त सुनते रहिएगा। लेकिन जिनका सुनने के लिए आए हैं आज दोनों, हमारे चंदीमाती और सुष्मिता सेन गुप्ता, इन दोनों को सुनने के लिए आप लोग लेकर आ रहे हैं। मैं एक ही बात सिर्फ बोलूंगा, मोदी रंजन चौधरी का कल बयान देख रहे थे, लग रहा है कि बीजेपी में जाने की तैयारी शुरू हो गई है। यही बात मैं बोल रहा था इलेक्शन से पहले, पार्लियामेंट के पहले, कि कांग्रेस का सबसे बड़ा नेता जो वेस्ट बंगाल का है वजीर बाबू, वो जो है बीजेपी में जाने की तैयारी करेगा, कांग्रेस को फेस करके और टीएमसी को जो है कुछ सीट हरा करके। आज प्रमाण हो गया है कि वो तो खुद हारा, हम लोग को जो है नॉर्थ बंगाल में कुछ सीट उड़ के वो गलती की वजह से, हमारे यहाँ की कुछ गलती की वजह से जो हम लोग हार चुके। ये कांग्रेस का कोई मिट्टी नहीं है, न कांग्रेस के यहाँ संगठन है, न कांग्रेस का पंचायत समिति है, न जिला परिषद है, न ग्राम पंचायत है, तब भी कांग्रेस पे कुछ लोग वोट डाल दिए। जो वोट लेने के लिए आया था वो अपने जान भाई बोल करके वोट को लेके चले गया। आज आपके सामने आया है क्या? सामने कौन आई है? हमारी दीदी आई हुई है, हमारे फाइनेंस मिनिस्टर आई हुई है। इसकी को देख करके, हमारे दीदी को देख करके, हमारे ममता बनर्जी को देख करके आप लोग महिला एक आवाज जो है होनी चाहिए। यहाँ की आवाज जो है दिल्ली सुनाई दे और दिल्ली का गद्दी जो है वो कांपने लगे। आप लोग महिला एक साथ रहेंगे तो, तृणमूल कांग्रेस के साथ रहेंगे तो, रहेंगे ना नहीं रहेंगे? सब लोग रहेंगे दीदी आपके साथ, दीदी के साथ। और ज्यादा वक्त न लेकर के आप लोग शिफ्ट रह करके अपने बात हम यही खत्म करते हैं। जय हिंद, वंदे मातरम, ममता जिंदाबाद, हमारे चंदीमाती जिंदाबाद, सुष्मिता जिंदाबाद, महिला कुमार जिंदाबाद। थैंक यू, धन्यवाद। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের প্রিয় মন্ত্রী গোলাম রাব্বানী মহাশয়কে। আমরা আমাদের এই ব্লকের আইসিডিএস যারা রয়েছেন এবং আমাদের জেলা, তারা দিদিকে একটু সম্মাননা জ্ঞাপন করবেন, তবে তাদেরকে সামনে আসতে বলছি। আইসিডিএস কর্মী যারা রয়েছেন সংগঠনের, তাদেরকে আমি, অনন্যাদি রয়েছে সঙ্গে, অনন্যাদি আইসিডিএস এর রাজ্য কমিটির সেক্রেটারি রয়েছেন, সঙ্গে আমাদের দিদিরা প্রত্যেকে রয়েছেন আইসিডিএস এর। আসলে দিদিকে এত প্রত্যেকে ভালোবাসেন, চন্দ্রিমাদির সাংগঠনিক যে জায়গাটা, যেখানে চন্দ্রিমাদিকে প্রত্যেকে এত ভালোবাসেন। তো আজকে আমরা মহিলারা প্রচন্ড যে আমি পরিশ্রমটা করেছিলাম, আমরা তৃণমূল মহিলা কংগ্রেস, সেটা আজকে সার্থক দিদি আমাদের এখানে আসাতে। তো আমরা চন্দ্রিমাদির জন্য একটা জোরে হাততালি দেব, কারণ মহিলা তৃণমূল কংগ্রেস চন্দ্রিমাদিকে দেখে সংগঠনটা করার অনুপ্রেরণা পায়। সেই জন্য দিদি আমাদের এখানে উত্তর দিনাজপুর জেলায় দিদি এসেছেন, উত্তরবঙ্গে। তাই দিদিকে আমরা স্বাগত জানাই এবং আমরা সুস্মিতাদিকেও স্বাগত জানাই। সুস্মিতাদি এত সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করেন। এবার আমরা আমাদের
প্রিয় মন্ত্রী, এই জেলা থেকে নির্বাচিত বিধানসভা সদস্য গুলাম রাব্বানি এখানে উপস্থিত আছেন। সভাধিপতি একটু আগেই তার বক্তব্য রেখেছেন খুব সুন্দরভাবে, ছোট অথচ সুন্দর। পম্পা পাল শুধুমাত্র 23টা জেলার মধ্যে সভাধিপতি 12 জন আছে তাই নয়, উত্তরবঙ্গে যতগুলি জেলা সভাধিপতি আছে 6টি জেলায় সভাধিপতি আছে। কারণ একটিতে মহকুমা পরিষদ আর আরেকটা হচ্ছে দার্জিলিং পাহাড়, সেটা জিটিএর আন্ডারে। তাহলে সভাধিপতি 8টা জেলার মধ্যে উত্তরবঙ্গে 6টা জেলায় সভাধিপতি হয় এবং 6টা জেলাতেই মহিলা সভাধিপতি আছে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই হতে পারে। গুলাম রসুল সাহেব রয়েছেন সহকারী সভাধিপতি, সন্দীপ বিশ্বাস স্পোক্সপারসন, শচীন সিংহ রায় জেলার চেয়ারম্যান, নার্গিস বেগম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, জাকির হুসেন ব্লক প্রেসিডেন্ট, কৌশিক গুণ ইউথ প্রেসিডেন্ট, সবাই এখানে রয়েছে। আসলে আপনারা রয়েছেন তাই আজকে এই সম্মেলন এতটা সুন্দর এবং ভালোভাবে সংগঠিত হয়েছে। এখানে সুস্মিতা সেনগুপ্ত আমার সাথে এসেছে, এই রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। এখানে পম্পা আছে, পম্পা সরকার, সেও সম্পাদিকা রাজ্য। চৈতালি এই জেলার সভানেত্রী, পুরো এই সম্মেলনের দায়িত্ব ওর প্রতি ছিল, ওর ওপরে ছিল, সেটা পালন করার চেষ্টা করেছে। এবং তার সাথে আমাদের এখানে পুষ্পা রয়েছে, ও আগের ফরওয়ার্ড প্রেসিডেন্ট ছিল, আগের প্রেসিডেন্ট এই জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের, আরো সবাই রয়েছে। তো আমার যেটা সবচেয়ে আগে মনে হয় যে নিচে আপনারা না থাকলে কিন্তু আমাদের এই মঞ্চটা থাকে। अगर आप ना रहे नीचे में तो हमारी मंच का तो ये मंच बना ही हम नहीं पाते। তো আমাদের মঞ্চটা হয়েছে তার কারণ আপনারা আছেন। আমাদের এই সম্মান জানানো, সংবর্ধনা দেওয়া, এটাই তো হতো না। কে আমাদের বুঝতো যদি আপনারা না থাকতেন? তাই আপনাদের প্রতি আমার সবচেয়ে বেশি সম্মান। এবং আমাদের মাননীয় নেত্রী আপনাদেরই দলের সম্পদ হিসাবে মনে করেন। আপনারা সংগঠিত থাকলে তবেই আমাদের দল আরো বেশি সংগঠিত হতে সক্ষম হবে। আপনাদের অনেক শ্রদ্ধা। আজকে প্রথমেই আমি একটু আস্তে আস্তে খবর পেলাম যে প্রতুল মুখোপাধ্যায়, আপনারা সেই গানটা জানেন, যে গানটা খুব বিখ্যাত হয়েছিল, সে প্রতুল বাবু অসুস্থ ছিলেন, তার প্রয়াণ হয়েছে। আমি তাকে স্মরণ করছি আজকের এই মঞ্চ থেকে, কারণ যে গানটা খুব প্রসিদ্ধ হয়েছে সেটা হচ্ছিল আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার ছায়া ভরা পথে হেঁটেছি অনেক দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে তার প্রতি আমাদের পরম শ্রদ্ধা জ্ঞাপন করি। তার আত্মা শান্তিতে থাক, এটাই আমাদের প্রার্থনা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে হাসপাতালে দুদিন আগেই দেখতে গিয়েছিলেন, কিন্তু কিছু করার নেই, যখন ওপর থেকে ডাক আসবে তখন যেতেই হয়। তার আত্মার আবার শান্তি কামনা করি। আমাদের এই বাংলা অত্যন্ত গৌরবশালী
একটি প্রদেশ। সারা ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার আগে হোক অথবা স্বাধীনতার পরে হোক, বাংলা যে পথ দেখিয়েছে, বাংলার যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারে না। আপনারা কিছুদিন আগেই 26শে জানুয়ারি পালন করেছেন, আমরা সবাই করেছি, ভারতবর্ষের মানুষ করেছে, বাংলার মানুষ করেছে। 26শে জানুয়ারি মানে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। প্রজাতান্ত্রিক ভারতবর্ষে এটা 75তম বছর সমাপ্তি হয়ে 76তম দিবস আমরা 2025 সালে আমরা পালন করলাম। এটা আপনাদের মনে রাখতে হবে, আমরা নিজেদের সচেতন করছি। 75 বছর প্রজাতন্ত্রের আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, আমরা 76তম দিবস পালন করেছি। মনে রাখবেন, যারা এসেছেন, আমরা মনে করি যে আপনাদের জানার প্রয়োজন আছে, কারণ আপনারা আপনাদের সন্তানদের শিক্ষা দেন। সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা না হতে পারে, কিন্তু এই যে আলাপচারিতার মধ্যে দিয়ে যে একে অপরের সাথে শব্দের বিনিময় হয়, তার মধ্য দিয়ে কিন্তু শিক্ষা প্রদান করা যায় আমাদের পরের প্রজন্মকে। তাই জানতে হবে যে এই 75 বছরের প্রজাতন্ত্র এমনি এমনি হয়নি। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 47 সালের 15ই আগস্ট। আর তার আগে গণপরিষদ বসেছে 46 সালের 9ই ডিসেম্বর থেকে। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে গণপরিষদ বসেছিল, খসড়া কমিটির নেতৃত্বে ছিলেন বি.আর. আম্বেদকর। সেই খসড়া কমিটিতে কিন্তু বহু মহিলাও ছিলেন, এবং তখন থেকেই আমাদের পূর্বজরা মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল। তাই ভারতবর্ষের যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানের মুখবন্ধে লেখা রয়েছে লিঙ্গ বৈষম্য হবে না। আর তাই আমরা তাদের আজকে স্মরণ করি। ভারতবর্ষের এমন কোন আইন হতে পারে না যে আইনের ওই মুখবন্ধের বাইরে গিয়ে কোনো আইন তৈরি হতে পারে, এমন আইন হতে পারে না। তাহলে আমাদের পূর্বজরা 75 বছরেরও আগে একথা ভেবেছেন যে ভারতবর্ষের লিঙ্গ বৈষম্য থাকবে না। এটা আমাদের কাছে শিক্ষণীয় যে এই কথা আমাদের পূর্বের মানুষেরা ভেবেছেন বলে আজকে আমরা তার ফল পাচ্ছি। বাংলায় আপনারা দেখবেন এই যে সংবিধানের অধিকার, যে লিঙ্গ বৈষম্য থাকবে না, শ্রেণীভেদ থাকবে না, ধর্মের সম্প্রদায়ের ভেদাভেদ হবে না, এটা বাংলা আগে এই সংবিধানের যে খসড়া তৈরি কমিটি, তার মধ্যেও যেমন বাংলার অংশগ্রহণ ছিল, ঠিক তেমনই আজও বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকেও সরকার কখনো কোনো ভেদাভেদ দেখে না। লিঙ্গ বৈষম্যে চূড়ান্তভাবে বিরোধী আমাদের মা মাটি মানুষের সরকার। তাই তো পম্পা বলছিল যে অর্ধেকেরও বেশি সিট পঞ্চায়েতে সংরক্ষিত আছে মহিলাদের জন্য। মনে রাখবেন, ভারতবর্ষের ওই সংবিধানে অনেকগুলি সংশোধন হয়েছে এবং হয়, আগামী দিনেও হয়তো হবে। সময়ের তালের যাত্রায় সংবিধানের সংশোধনীর প্রয়োজন হয়, কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে 1993 সালে দুটো সংশোধনী এসেছিল ভারতবর্ষের সংবিধানে, 73তম আর 74তম সংশোধনী। 73তম সংশোধনীতে বলা হলো যে 5 বছর অন্তর মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং পঞ্চায়েতে নির্বাচন করতে হবে। আর 74তম সংশোধনীতে বলা হলো সংরক্ষিত আসন মহিলাদের জন্য 33% কম হবে না। মনে রাখবেন, সংবিধানে কি বলল? 93 সালে 33-এর কম হবে না। মেয়েরা তো লড়াই করছিল, বহুদিনের লড়াই। 50 সালে সংবিধান প্রয়োগ হয়েছে 26শে জানুয়ারি, 43 বছর লেগেছে। এই 33-এর কম হবে না এই সংশোধনী আনতে।
আসবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 12 সালেই পঞ্চায়েতের যে সংশোধনী এনেছেন তাতে বলেছেন 33-এর কম তো হবেই না, 50-এর কম হবে না। তাহলে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের যে সম্মান দেন সেই সম্মান আজকে শিক্ষণীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হয়ে গেছে। আমরা দেখছি কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি প্রকল্পের মধ্যে মেয়েদের স্থান, সেই স্থানটাকে নিশ্চিত করে। প্রত্যেকটি প্রকল্প তার কন্যাশ্রী, মেয়েদের এই যে বোঝা ভাবা, মেয়েদের বোঝা ভাবা, পড়াশোনা মেয়েদের করাবো না বাবা, এই যে অন্ধকারে আচ্ছন্ন এই দিকটির কথাও পম্পা বলছিল, আমি শুনছিলাম। সেই অন্ধকারের দিক থেকে আলোকে উজ্জ্বল করতে হবে সমাজকে, এটাকে করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। সে পথ দেখালো, স্বীকৃতি দিল বিশ্ব। কন্যাশ্রী মনে রাখতে হবে, একটা মেয়েকেও পড়াবার অত্যন্ত প্রয়োজন আছে, জরুরি প্রয়োজন। মেয়েটাকে শিক্ষা দেওয়া এটাও তো আমাদের প্রয়োজন, খালি ছেলে নয়। এই যে সমাজ একটা শিক্ষা দিচ্ছে, অর্থাৎ দেওয়ার চেষ্টা করে যে ছেলেরাই বোধহয় বেশি গুরুত্বপূর্ণ, মেয়েরা নয়। আসলে মেয়েদের কাছে আমরা যারা মা, অর্থাৎ মায়ের জাতের কাছে কোনো ছেলে মেয়ের বৈষম্য থাকে না। আমরা যখন সৃষ্টির আনন্দে উল্লসিত হই, যন্ত্রণাকে ভুলে যাই, প্রসবের যন্ত্রণা ভুলে যাই, আমরা প্রসবের রক্তপাতকে অগ্রাহ্য করি, আমরা তখন দেখি না ছেলে জন্মালো না মেয়ে জন্মালো, আমাদের প্রসবের যন্ত্রণা রক্তপাতে কোনো হেরফের হয় না। আমরা সমাজকে তৈরি করি, সমাজকে এই সূর্যের আলো দেখাই, আর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরাই তাকে তুলে নিতে পারি, আমরাই সমাজকে সমৃদ্ধ করতে পারি। ছেলে মেয়েদের মধ্যে আমরা কোনো বিভেদ দেখি না, কিন্তু আমাদের সেই জায়গাটা থেকে সমাজ যখন অন্ধকারের জায়গাটাকে বেশি প্রচার করার মতন একটা ক্ষেত্র তৈরি করে, তখন আমাদের সংঘবদ্ধতার প্রয়োজন হয়। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছিলেন একটা কবিতায়, রাধার পর খাওয়া আর খাওয়ার পর রাধা। সেই মেয়েটি যার কথা বলছে তার বিয়ে হয়েছিল 22 বছর, 22 বছর এক চাকাতেই বাঁধা। মানে রাধার পর খাওয়া আর খাওয়ার পর রাধা, এর বাইরে আমাদের কোনো জগৎ ছিল না। এটাও পম্পা বলছিল যে খালি রান্নাঘর, তার বাইরে। কিন্তু আমরা রাঁধতেও পারি, চুল বাঁধতেও পারি, দুটোই করতে পারি, রাস্তায় গিয়ে কাজ করতে পারি, বাড়ির পরিবারকে দেখতে পারি, শিক্ষা অর্জন করতে পারি। নিজে আরো পড়বো নাকি পরিবার আমার বিবাহ দেবে 18 বছরের পরে, সেটা পরিবার চিন্তা করবে। কিন্তু পড়াশোনা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কন্যাশ্রীর মতন একটা প্রকল্প আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3। 1 এ হচ্ছে স্কুলে, 2 এ হচ্ছে 25,000 টাকা, আর 3 আরো যদি পড়াশোনা কলেজে যায় তাহলে সেখানেও কন্যাশ্রী 3। তার সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, মেয়েরাও তো সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সুযোগ নিয়ে আরো বেশি পড়াশোনা করার জন্য যাচ্ছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে ঋণ, ব্যাংকের ঋণ, ব্যাংক কিন্তু 1 পয়সা ঋণ কমায় না, সুদ কমায় না, মানে ইন্টারেস্ট কমায় না, সুদ কমায় না ঋণ নিলে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পরিবারকে হয়তো 4% সুদ দিতে হয়, অথবা যে মেয়েটি অথবা ছেলেটি নিচ্ছে সে যখন উপার্জন করবে তাকে সেই লোন শোধ করতে হবে, তাকে সে 4% ঋণ দিতে, সুদ দিতে হয়। কিন্তু বাকি সুদটা সরকার দেয়, অর্থাৎ সরকার এই জায়গায় দাঁড়িয়ে সাবসিডি দেয়। তাহলে আমরা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সেটা করছি। তারপর দিয়ে যদি পরিবার মনে করে 18 বছরের পরে যদি দিয়ে দেয় তাহলে 25,000 টাকা নিয়ে আমাদের উপস্থিত প্রকল্প আছে, ওটা কন্যাশ্রী
এখানে দাঁড়িয়ে আমরা তো নিশ্চিতভাবে আনন্দিত। এটা খালি পয়সার ব্যাপার নয়, এই বাজারকে সচল রাখে লক্ষ্মীরা। বাজার সচল থাকে কারণ মেয়েরা এই পয়সা বাজারে গিয়ে জিনিস কেনে, তার আত্মসম্মান বোধ তৈরি হয়। আমার নাতি যদি আমার কাছ থেকে একটা কিছু চায়, আমাকে তার বাবার কাছ থেকে চেয়ে তাকে দিতে হতো। আজকে সেটা হয় না। আমি বলতে পারি আমার কাছে আছে, আমি তোমার বিস্কুট খাওয়ার টাকা দিচ্ছি, আমি দেখেছি অনেক জায়গায় স্কুলের টিউশনের ফি পর্যন্ত ঠাকুমা দিদিমারা ওই টাকা থেকে দেয়। এর থেকে বড় আনন্দের কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীদের হাতে ভান্ডার দিয়ে বাজার সচল রেখেছে। যখন সব জায়গায় বাজারের হাল খারাপ হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক যে অবস্থা সেটা খারাপ হয়েছে কোভিডের সময় থেকে শুরু করে অন্যান্য সময়, তখন কিন্তু বাংলার অর্থনৈতিক চেহারা খারাপ হয়নি। আমাদের জিএসডিপি গ্রোথ পজিটিভের দিকে গেছে, আমাদের ইতিবাচক, আমাদের কোনোদিন নেতিবাচক হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের সম্মান দেন। একটা স্বাস্থ্য সাথী শুধু 5 লক্ষ টাকা নয়, আমি আবারও মনে করি এটা মেয়েদের সম্মান। এই যে এত ট্রাফিকিং হয় বোঝা ভাবে, তাই ওই সমাজের অন্ধকারের দিক দিয়ে দাও, একে পাচার করে দাও, নয় একে বিয়ে দিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? বললেন যে না, একটা স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে দিয়ে দুটো পরিবারকে এক করে দিলে দুটো পরিবারের মধ্যে বোঝাবুঝিটা আরো বেশি ভালো হবে। এবং সেই জন্য স্বাস্থ্য সাথী শুধু 5 লক্ষ টাকা নয়, স্বাস্থ্য সাথীতে পরিবারের প্রধান হচ্ছে কে? মহিলা, জ্যেষ্ঠা মহিলা। সে মাও হতে পারে, সে শাশুড়িও হতে পারে, তার ছবি থাকছে। এটা হচ্ছে মহিলাদের সর্বোচ্চ সম্মান দেওয়া। কারণ যখন আমি ছোট ছিলাম, আমার চিঠি আসবে, কেয়ার অফ আমার বাবার নাম আসতো। আমার বিয়ে হলো, আমার চিঠি আসছে, কেয়ার অফ আমার স্বামীর নাম। আমার সন্তান হয়েছে, সে সন্তান 18 বছরের ওপর হয়ে গেল, তখন কেয়ার অফ আমার ছেলের নাম। এখন আমার যখন স্বাস্থ্য পরিবার, সেই স্বাস্থ্যটা কে দেখে? দেখে বাড়ির মহিলা। সেই মহিলার কেয়ার অফে গোটা পরিবারকে থাকতে হয়। স্বাস্থ্য সাথী মেয়েদের কেয়ার অফে গোটা পরিবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এগুলো ভাবতে হবে, ভেবে মানুষের কাছে যেতে হবে। আমাদের এটা রাজনৈতিক সম্মেলন, জায়গায় জায়গায় গিয়ে আরো মেয়েদের সংগঠিত করতে হবে। এবারের বাজেট, যে বাজেটের কথা পম্পা উল্লেখ করেছে, প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি এই বাংলার বিধানসভায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারের বাজেট পরিকাঠামোর উন্নয়ন এবং তার সাথে বাংলার অগ্রগতি, তার উন্নয়নের বাজেট হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে জেন্ডার বাজেট হয়, অর্থাৎ মেয়েদের জন্য কত খরচ হয়েছে তার জন্য আলাদা বাজেটের বই বেরোয়। সেই জেন্ডার বাজেট দেখলে দেখতে পাবেন, আমরা সেটা বাজেটে উল্লেখ করেছি, অর্ধেকের মতন, প্রায় অর্ধেক, এই যে 4 লক্ষ কোটি টাকা বললাম, তার অর্ধেক হচ্ছে মেয়েদের জন্য। অর্থাৎ এই আকাশটাতে অর্ধেক মেয়েদের, সেটা আক্ষরিক অর্থে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নাটক নভেলে লেখা আছে তা নয়, অর্ধেক আকাশ আজকে মেয়েদের জন্য উন্মোচিত করেছেন। ফলে দাঁড়িয়ে আমাদের তার হাতটাকে শক্তিশালী করতে হবে। কে ভেবেছিল যে এই যে নদী ভাঙন, এগুলো রুখতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা কেন্দ্রের করার কথা, সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে কেন্দ্র করছে না, আগ্রহী হচ্ছে না। বাংলার উন্নয়নে তারা আগ্রহী নয়, তারা চায় রাজনৈতিক একটা কিছু করা, যাতে বাংলার মানুষ তারা তাদের নিজেদের যে অধিকার তার থেকে বঞ্চিত হয়। এটা হচ্ছে কেন্দ্রের সরকারে যারা আছে তাদের
করতে দেবে ভোটের মাধ্যমে। আজকে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্রের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে নিজে এই রাজ্যের টাকা থেকে নদী যে ভাঙন, সেই ভাঙন রোধের জন্য টাকা বরাদ্দ করেছে। এখানে বাকি জায়গা গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে রাস্তার পথশ্রী থেকে শুরু করে সর্বত্র যা যা প্রয়োজন 37,000 কিলোমিটার পথশ্রী রয়েছে, এটা মনে রাখতে হবে আমাদের। আরো 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই রাস্তা দিয়ে হাঁটবে কি? খালি ছেলেরা তো নয়, মেয়েরাও তো হাঁটবে। আসলে সবাই মিলে একসাথে হাঁটবো, কারণ আমরাই তো ওই ছেলেদের জন্ম দিয়েছি। ওই যে রাজধানীদের গায়ে অনেক শক্তি থাকে, আমাদের এক ধাক্কা দিলে পড়ে যাবো হয়তো, কিন্তু গর্ভ ধারণের শক্তি নেই। ঈশ্বর আল্লাহ তাদের চাইনি। গর্ভ ধারণটা আমরাই করতে পারি, কারণ আমরাই এই সন্তানকে আমাদের নিজের সাথে রেখে তাকে বড় করে নিজের মধ্যে প্রসব করতে পারি। ফলে মেয়েদের একসাথে, ছেলে মেয়ে একসাথে আমাদের এই সমাজকে সমৃদ্ধ করতে হবে। আমরা সেই জায়গাটা তৈরি করব। উত্তর দিনাজপুর অত্যন্ত একটা এমন জেলা, আগে তো একটাই দিনাজপুর ছিল, পরে দুটো ভাগ হয়েছে, এবং অত্যন্ত সমৃদ্ধ একটা জেলা। এই জেলাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। এই জেলা আগে পিছিয়ে পড়া জেলার মধ্যে একটা জেলা হিসেবে গণ্য হতো। আজকে কিন্তু এই জেলা এগোচ্ছে কেন? মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, নেতৃত্বে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এগিয়ে যাচ্ছে এই জেলা। এই জেলার সমস্ত মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর আছে। সভাধিপতি বলছি যে 94টা স্কিম আছে, সেই 94টা স্কিমের মধ্য দিয়ে একদিকে সোশ্যাল সেক্টর অর্থাৎ সামাজিক যে দিক, সেই দিকটাকে উন্নত করা, আর তাছাড়া পরিকাঠামো দিক যেটা এবারের বাজেটে হয়েছে, সবটার সমন্বয় ঘটানোর প্রয়োজন আছে। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। এবং আপনারা দেখেছেন যে একটা কুম্ভ মেলায় হয়েছে, আমাদের এখানে গঙ্গাসাগর মেলা হয়, সেখানে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের পদার্পণ ঘটে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রশাসনিক দক্ষতা সেটা প্রমাণ করে দেয়। বাংলার গঙ্গাসাগর মেলা নিরুপদ্রবে হতে পারে, আর কুম্ভ মেলায় কত মানুষকে মৃত সেটাও খোঁজ রাখে না। আমাদের উত্তরপ্রদেশ থেকে যখন আমাদের রাজ্যে যারা গিয়েছিল সেই পুণ্যার্থীরা ফেরেন, তাদের ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয় না। আপনি ভাবতে পারেন পোস্টমর্টম এখানে এসে কি করে হবে? ডেথ সার্টিফিকেট না হলে পোস্টমর্টমটা হবে কি করে? ওখান থেকে একটা চিরকুট দিয়ে পাঠিয়ে দেয়। অর্থাৎ সংখ্যাটাকে বলতে চায় না, বলেছে 30, কিন্তু সংখ্যা কত হাজার তার ঠিক নেই। আমাদের মাননীয় নেত্রী বলেছে যে ঝুঁকোর পর ঝুঁকো, হাজার হাজার ঝুঁকো জলের থেকে ওঠানো হচ্ছে, কত দেহ ভেসে গেছে জলে। আমরা তো কোভিডেও দেখেছি যে জলের মধ্যে দেহ ফেলে দেওয়া, কারণ সংখ্যাটাকে বলবে না। মানুষ এই অসত্য জিনিসগুলো বুঝতে পারে, কিন্তু মানুষকে বোকা ভাবা হচ্ছে নিজেদের বোকামির পরিচয়। মানুষই তো আমাকে ক্ষমতায় নিয়ে আসে, সেই মানুষের ক্ষমতা আমার চেয়ে বেশি, তাই আমাকে নিয়ে আসে। এটা যদি আমি না মনে করে ভাবি যে মানুষ বোকা, কিছু বুঝছে না, তাহলে কিন্তু নিজেরাই বোকা হব। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক দক্ষতার মধ্যে আজকে কিভাবে সামগ্রিকভাবে তিনি সব কিছুকে দেখে চালাচ্ছেন, এটা আমাদের ভাবার দিক। তাই সংগঠিত হয়ে আমাদের এই জেলাকে আরো বেশি সমন্বয় তৈরি করতে হবে। আমার এখানে যেমন জেলা সভানেত্রী আছে, এখানে সভাধিপতি আছে, রাজ্যের মহিলারা রয়েছে, জেলার কমিটি রয়েছে, অঞ্চল ব্লকের কমিটি রয়েছে, সবাই মিলে আমরা করব। সবাই মিলে, কেউ কিন্তু বড়, কেউ কিন্তু ছোট নয়। আসলে ছোট না থাকলে বড় হওয়া যায় না। কে জানতে পারে, কে বলতে পারে যে আপনি কাকে এই মঞ্চে থাকবেন না আর আমি নিচ থেকে শুনবো না, এটা কে বলতে পারে? সুতরাং আজকে কেউ ছোট বড় না, আপনার কাজ
তাদের কাজ তারা সেইভাবে কাজ করে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তার হাত শক্তিশালী হয়। রাউতানি বলছিল যে ভারতবর্ষের মধ্যে একটাই মহিলা মুখ্যমন্ত্রী,